بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. وقال النبي صلى الله عليه وسلم: القرآن حجة لك وعليك। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, ধীরে ধীরে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। কি বলেন আপনারা? আপনাদের সামনে কোরআনের মঞ্চ, আপনারা পিছনে বসলেন, সামনে তো জায়গা আছে। মানে ভালো কাজের বেলায় আমরা সবসময় পিছনে থাকার জন্য প্রতিযোগিতা করি। পিছনে বসলেন কেন? এই যে বাপ যান, এটা এগিয়ে সামনে আসেন। কই রে খালেদ, কই রে ওমর, এসেছে নতুন বদর, কোথা সে দিগ্বিজয়ী নবীন মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। فقد قال الله تبارك وتعالى في شان حبيبه تعظيما وتكريما: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد مصطفى مار وسوي حسنا রাতের আধারে যেন চাঁদ মধু জোসনা বলগল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. هنا فلت بلبل کا ترنم بھی نہ ہو، چمن دغر میں کلیوں کا تبسم بھی نہ ہو، بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه. قدموں میں مصطفیٰ کی میرا مجر ہوتا، اوکھا کے پاک ہوتی میں کھا کے سر ہوتا، بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله
সাল্লু আলাইহি। কয়েকবার জবান খুলে একটু জিকির করুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবো। কথা বলেন। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবো। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা, বাংলার আকাশে ওড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো, লিল্লাহে তাকবীর। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবো। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা, বাংলার আকাশে ওড়াবই। আমাদের দেহে বয় জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার ঝংকার। তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির নত শুধু আল্লাহর কাছে ছাড়া, নয় কোন তাগুতের কাছে। শহীদে কাফেলা যাবে জানি একদিন, মকসদ মঞ্জিলে পৌঁছে, মকসদ মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট্ট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবো। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা, বাংলার আকাশে ওড়াবই। চেতনাগঞ্জ রহমানিয়া তিনখানা হাফিজা মাদ্রাসাউলিল্লাহ বোর্ডিংয়ের হাফেজ ছাত্রদের দস্তার বন্ধু উপলক্ষে আয়োজিত আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট সমাজসেবক, অত্র এলাকার কৃতি সন্তান, জননন্দিত ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ মুকসুদুল আলম সাহেব, সভাপতি অত্র প্রতিষ্ঠান, বারাকাল্লাহু ফি হায়াতিহি। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সহ সভাপতি, জননন্দিত ব্যক্তিত্ব, অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আসাদুজ্জামান সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ ইনামুল হক, সাধারণ সম্পাদক বাংলাদেশ জামাত ইসলামী রংপুর জেলা শাখা। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রখ্যাত মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা হযরত মাওলানা এম হাসিবুর রহমান সাহেব ছিলেন, মাদ্দাজিল্লাহুল আলিয়া। আমার পূর্বে আলোচনা করে ধন্য করেছেন আরো দুজন নায়েব রাসূল। আল্লাহ তাআলা সকলের কণ্ঠকে কোরআনের দায়ী হিসাবে বিশ্বময় কবুল করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সহ মঞ্চে ডানে বামে সামনে পিছনে বসা সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের আওলাদ, মুসলিম মিল্লাতের অভিভাবক, এ জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েব রাসূল, উলামা বৃন্দ, সামনে উপবিষ্ট কোরআনের পাগল শ্রদ্ধা শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে বসা সতী সাধবী সম্মানিত মা এবং বোনেরা, কলিজার টুকরা আয়োজক বৃন্দ, মাহফিলে উপস্থিত ইতিপূর্বে ছিলেন
বর্তমানে দেখা যায় না, সেটা হলো আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে পুলিশ বিভাগের দায়িত্বশীল ভাইরা। এখন কি পুলিশ আছে মাহফিলে? এখন আর নাই। গোয়েন্দা সংস্থার সম্মানিত বন্ধুগণ, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, মিডিয়ার ভাইরা, আমি আপনাদের উদ্দেশ্যে আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া রেখে আরেকবার সালাম পেশ করছি। আপনারা একটু আমাকে দোয়া দেওয়ার নিয়ত করে জবান খুলে সালামের জবাব দেওয়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান মনিবের দরবারে, যিনি কোরআন নাজিল 1000 বছর পরে বিগত 15 বছর 7 মাস এই কোরআনের তাফসীর মাহফিলগুলি নির্বিঘ্নে নিশ্চিন্তায় বিনা পারমিশনে আমরা করতে পারি নাই। এত নরমাল ঠিক কেন বললেন? আর একটু জোরে বলেন। পারমিশন নিতে হতো এলাকার ছোট নেতা, মাঝারি নেতা, পাতি নেতা, কথা বলেন, ওসি সাহেব, এসপি সাহেব, ডিসি সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, কর্তৃপক্ষের এই পারমিশন নিতে নিতেই জীবন শেষ। তারপরে অনেক মাহফিলে পারমিশন হয়ই না। পারমিশন হওয়ার পরেও প্যান্ডেল তৈরি হয়, মঞ্চ তৈরি হয়, অনেক মাহফিলে সব তৈরি হওয়ার পরেও অনেক হাজার হাজার মাহফিল বাংলাদেশে বন্ধ হয়েছে। তাফসীর মাহফিলগুলি করতে দেওয়া হয় নাই, কথা বলেন ঠিক কিনা? আপনাদের এই মাহফিলটাও গত বছর আমি মেহমান ছিলাম, হাসিবুর রহমান ভাইও মেহমান ছিলেন। দুর্ভাগ্য হলো আমি গত বছর 28শে আগস্ট, এই 28শে অক্টোবর আমি গ্রেপ্তার হই। টানা 2 মাস কারাগারে থাকি। 2 মাস পরে, 2 মাসের আগেই জামিন হয়েছিল, কিন্তু আবার জেল গেট থেকে আবার আটকায়, এজন্য 2 মাসের বেশি সময় প্রায় থাকতে হয়েছে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, হয়তো আপনাদের এই প্রোগ্রামটা গতবার হয় নাই, কথা বলেন, পারমিশন নাই। এটা এমন একটা খারাপ কাজ যেটার জন্য পারমিশন নিতে হবে। এবারে আল্লাহর মেহেরবানি যে কোনো তাফসীর মাহফিলে পারমিশন লাগে না, কথা বলেন, বিনা পারমিশনে নির্বিঘ্নে নিশ্চিন্তায় প্রাণ খুলে আল্লাহর কালামের কথা আমরা আজকে বলতে পারবো, শুনতে পারবো। যে মেহেরবান আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ করে দিলেন, আমরা সেই মেহেরবান আল্লাহ তাআলার দরবারে মন প্রাণ উজাড় করে শুকরিয়া আদায় করছি। সবাই বলছে আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা দরুদ ও সালাম পেশ করছি বিশ্বনবী, শাফাআতের কান্ডারি, মানবতার মহান শিক্ষক, আদর্শের নেতা, যিনি সর্বকালের সেরা মাস্টার, সেরা ডাক্তার, সেরা ইঞ্জিনিয়ার, সেরা রাষ্ট্রনায়ক, যুদ্ধের ময়দানে সেরা সেনাপতি, সেরা স্বামী, সেরা অভিভাবক, সেরা বন্ধু, সেরা ইমাম, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শাহাদাত কামনা করছি। আমাদের রংপুরের গর্ব, রাসূলের জিন্দেগি থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত, আমাদের রংপুরের আবু সাঈদ পর্যন্ত, যারা বৈষম্য দূর করার জন্যে, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্যে, এ জমিন যার, আসমান যার, হুকুম চলবে কার? এত আস্তে কেন বললেন? আর একটু জোরে বলেন। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে যে যারা 90 আবু জাহালদের হাতে নির্বিচারে শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে শাহাদাতের উত্তম মর্যাদা দান করুক, জান্নাতুল ফেরদাউস দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আমরা কোরআন শুনতে এসেছি,
দুর্ভাগ্য হলো আজকে যদি এখানে ওই বিগত দিনের এমপি মমতাজকে নিয়ে আসা হতো, তাহলে জনগণ কি এই অবস্থা হতো? আর একটু জোরে বলেন। এ জাতির কপাল পোড়া যে কোরআন শুনলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, দুনিয়ায় শান্তি পাবে, পরকালে মুক্তি পাবে। দুর্ভাগ্য জাতি সেই কোরআন থেকে বিচ্ছিন্ন, সেই কোরআন থেকে অনেক দূরে। কথা বলেন ঠিক কিনা? এখানে এখনো মানুষেরই অবস্থা। অথচ এখানে আসার জন্য ইমানদার যারা, তাদের প্রতিযোগিতা করার দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনি বিশ্ব মানবতাকে জানিয়ে দেন, গোটা দুনিয়ায় মানবতার জন্য আমি যত করুণা করেছি, দুনিয়াবাসীর জন্য আমি আল্লাহ যত দয়া করেছি, এই পৃথিবীতে সবচেয়ে বড় দয়া হলো আমি আল্লাহ দুনিয়াবাসীর জন্য কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি। একটু সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত কিছুর চাইতে আল্লাহ তাআলার সবচেয়ে বড় মেহেরবানি হলো আল্লাহ দুনিয়াবাসীকে দান করেছেন কি? আর বাবা একটু কথা বলেন, কি দান করেছেন? কোরআন। ফাবিযালিকা ফালইফরাহু, এ দুনিয়ার মানুষেরা যাত্রা গানে আনন্দ করে, কানছাটে আনন্দ করে, এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার হয়ে আনন্দ করে, বিয়ের দিনে আনন্দ করে, জন্মদিনে আনন্দ করে, বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, রমনা পার্কে আনন্দ করে। আল্লাহ বললেন, জান্নাতি মানুষ যারা হবে আমি তাদেরকে কোরআন দান করেছি। জান্নাতি মানুষেরা কোরআনের জন্য আনন্দে ফেটে পড়বে। ও মুসলমানেরা, আমাদের আনন্দের বিষয় কি? আরে বাবা একটু কথা বলেন, কি? কোরআন। জান্নাতি মানুষেরা কোরআন দিয়ে আনন্দ করবে। আল্লাহ তাআলা কোরআন আমাদেরকে দান করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা শুনবে কোরআন, আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা, যারা শুনবে কোরআন, ফায়াত্তাবিউনা হাসানাহু, কোরআনের চাইতে উন্নত বক্তব্য পৃথিবীর কোন মানুষের আছে নাকি? আর একটু জোরে বলেন। গোটা কোরআনটা কার বক্তব্য, কার ভাষণ, কার ওয়াজ, কার বয়ান? দুনিয়ার মানুষেরা বঙ্গবন্ধুর ভাষণকে যতটা গুরুত্ব দিয়েছে, আমাদের বাঙালি জাতিরা হাসিনা খালেদার বক্তব্যের যতটা গুরুত্ব দিয়েছে, আল্লাহর কোরআনুল কারীমের ততটা গুরুত্ব দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা, যারা শুনবে কোরআন। আল্লাহ শুনতে বললেন কোরআন, আর আমরা শুনি মমতাজের গান। কথা কোন? ফুটপাতে গান গাইতো, বাবার সাথে দাঁড়ি গান গাইতো, 3, 4, 5 একটা মহিলা ফুটপাতে বাবার সাথে জারি গান গাইতে গাইতে, কোন দলের প্রশংসা করে গান গাওয়ার কারণে, কোন নেতার প্রশংসা করে গান গাওয়ার কারণে ওই দল, ওই নেতা তারে ভালোবেসে 3 বারের এমপি বানিয়েছিল। আর কথা বলেন,
24 পাস রাস্তার ফুটপাতের একটা গায়িকা মহিলা দুনিয়ার কোন রাজনৈতিক দলের প্রশংসা করার কারণে, কোন নেতার প্রশংসা করে গান গাওয়ার কারণে দুনিয়ার ফুটপাতের একটা গায়িকা মহিলা যদি 3 এমপি হয়, আপনি আমি এখানে গান গাইতে এসেছি কার? কথা শুনতে এসেছি কার? কথা বলতে এসেছি কার? যে আল্লাহ আপনারা আমার সৃষ্টি করেছেন, কুল কায়নাতের মালিক যে আল্লাহ, ওই আল্লাহর গান গাইলে, ওই আল্লাহর প্রশংসা করলে আল্লাহর ওই বান্দার মর্যাদা আল্লাহর কাছে এই ফুটপাতের মমতাজের চেয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দার মর্যাদা কোটি 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 গুণ বেশি হবে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এজন্য জান্নাতের মানুষেরা আনন্দ করবে কোরআন দিয়ে। আল্লাহ বললেন যারা শুনবে কোরআন, ফায়াত্তাবিউনা হাসানাহু, এরপরে আল্লাহর উন্নত কথাকে, আল্লাহর চাইতে দামি কথা, উন্নত কথা পৃথিবীর আর কারো আছে নাকি? আল্লাহর এই দামি কথাগুলিকে, উন্নত কথাগুলিকে ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাজনীতিতে, অর্থনীতিতে, যুদ্ধনীতিতে, বিচার নীতিতে, চুক্তি নীতিতে, বন্দি নীতিতে, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যারা কোরআনের কথাগুলি মেনে নিবে, আল্লাহ বললেন আমি আল্লাহ তাআলা আমার হেদায়েতের মালাটা আমি আমার ওই বান্দার গলায় পরিয়ে দেব। আর একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? আমাদের বাংলাদেশে হেদায়েত পাওয়ার জন্য মানুষ চরমোনাই যায়, আটরশি যায়, তাবলিগ জামাতের বিশেষ ইজতেমায় যায়। কথা কোন? আমরা 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে হেদায়েত চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলছেন তোমরা যে হেদায়েত চাও কোথাও যাওয়া লাগবে না, আমার কোরআন শুনবে, বাস্তব জীবনে মেনে নেবে, আমি আল্লাহ তাআলা আমার হেদায়েতের মালাটা তোমাদের গলায় পরিয়ে দেব। আজকে গোটা পৃথিবীর মানুষ অশান্তির দাউ দাউ করে আগুনে জ্বলছে। মানুষ শান্তি পাওয়ার জন্য হন্যে হয়ে একবার আমেরিকার পিছনে, একবার ভারতের পিছনে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এদিক সেদিক ঘোরাঘুরি করছে, ছুটাছুটি করছে। একবার কার্ল মার্কস, একবার লেনিন, একবার মাও সেতুং, একবার ডান একবার বাম। মানুষ শান্তি পেতে চায়, শান্তি পাওয়ার জন্য পাগল পারা হয়ে মানুষ ঘোরাঘুরি করছে। বলেন তো আল্লাহর বিধান ছাড়া মানুষের শান্তি কি সম্ভব? জোরে বলেন সম্ভব? মানুষকে শান্তি দিতে পারেন তিনি, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, বডি স্ট্রাকচার দিয়েছেন, কিডনি দুটো দিয়েছেন, বাত দিয়েছেন, হাড়টা সচল রেখেছেন। বেঁচে থাকার জন্য প্রতি মুহূর্ত অক্সিজেন দরকার। এই অক্সিজেন বোধহয় ভারত দিচ্ছেন, অনেকে কথা কয় না, আমেরিকা দিচ্ছেন। চিৎকার করে বলেন তো দিচ্ছেন কে? শক্তিকে এই পর্যন্ত আপনাদের শেষ আর নাই? আমাদের বেঁচে থাকার জন্য যা দরকার নাই চাইতে বিনা পয়সায় যিনি দিচ্ছেন, একটু কলিজা দিয়ে স্বীকার করেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, যে দলের মানুষ হোক না কেন, যে দেশের মানুষ হোক না কেন, নারী হোক আর পুরুষ হোক, তোমরা যদি সংখ্যামুক্ত হতে চাও, দুনিয়ায় শান্তি, পরকাল মুক্তি পেতে চাও, আল্লাহ বক্তব্য দিলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কথা কার? আর একটু জোরে বলেন না কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরপরে আমার আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে কোরআন নামক হেদায়েত যাবে।
যারা কোরআনের দেখানো পথে চলবে, ফামান তাবিয়া হুদায়া, যারা কোরআনের দেখানো পথে চলবে, আল্লাহ বললেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না। কথা কার? আজকে আমরা যদি টেনশন মুক্ত হতে চাই দুনিয়া আখিরাতে, আমরা যদি ভয় মুক্ত হতে চাই, নিশ্চিন্তে থাকতে চাই, তাহলে আমাদেরকে মেনে নিতে হবে, গ্রহণ করতে হবে, আমল করতে হবে। কি? আর একটু জোরে বলেন, কোরআন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। ও দুনিয়ার মানুষেরা, আমি আমার হাবিবের প্রতি কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি। এই কোরআন কেন নাজিল করলেন? আমরা কোরআন দিয়ে জিন ভূত তারাই, কোরআনুল কারীমের পাতা লিখে আমরা তাবিজের ইয়ার ভিতরে ঢুকাই। কথা বলেন, কোরআন দিয়ে টাউড বাটপার বদমাইশ লম্পট বেনামাজি মদখোর জুয়ারু নেশাখোর ও আল্লাহর বান্দারা, বেনামাজিরা, জুয়াখোরেরা মরে গেছে, চোরেরা বাটপারেরা মরে গেছে। আমরা কোরআন তেলাওয়াত করি, তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করি। কথা বলেন, কোরআন দিয়ে বাস্তব জীবন, কোরআন দিয়ে জীবনটা রাঙাতে হবে, সমাজটা রাঙাতে হবে। সেই পরিকল্পনা আমাদের ভিতরে নাই। আমরা কোরআন দিয়ে গোলন করি। কোরআনের আসল টার্গেট, আল্লাহ যে উদ্দেশ্যে কোরআন নাজিল করেছেন সেই কথা আল্লাহ তার হাবিবকে জানিয়ে দিলেন। বিশ্ববাসীকে অশান্তির থেকে শান্তি দেওয়ার জন্য, অন্ধকার থেকে আলোতে নেওয়ার জন্যে, জাহান্নামী মানুষগুলিকে জান্নাতে নেওয়ার জন্যে, শয়তানের পথের মানুষগুলিকে আল্লাহর পথে নেয়ার জন্য আমি বিশ্ববাসীর জন্য কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআনুল কারীমের সূরা ফুরকানের ভিতরে চমৎকার করে বলে দিয়েছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আর একটু জোরে আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বরকতপূর্ণ মহিমান্বিত আল্লাহ তো তিনি, যিনি তার হাবিবকে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, তার বান্দার প্রতি ফুরকান নাজিল করেছেন। কোরআনের এক নাম হলো ফুরকান। ফুরকান মানে হলো সত্য মিথ্যার পার্থক্যকারী, ন্যায় কোনটা, অন্যায় কোনটা, ঠিক কোনটা, বেঠিক কোনটা, জান্নাতের পথ কোনটা, জাহান্নামের পথ কোনটা, সঠিক বেঠিক, সত্য মিথ্যা ডিভাইডেড করার জন্য, আল্লাহর পথ শয়তানের পথ, এই রাস্তাগুলি ক্লিয়ার করে ডিভাইডেড করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে ফুরকান নাম দিয়ে তার হাবিবের প্রতি নাজিল করেছেন। কেন নাজিল করলেন? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। নাজিল করলেন বিশ্ববাসীকে জাহান্নাম থেকে সতর্ক করার জন্য। কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা বিশ্ববাসীকে শয়তান থেকে সতর্ক করার জন্য। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, সমস্ত নবীদের ইমাম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কোরআন দিয়ে যখন বিশ্ববাসীকে সতর্ক করা শুরু করলেন, জাতির মানুষেরা কলিজা দিয়ে তার গ্রহণ করা দরকার ছিল। গ্রহণ করা তো দূরের কথা, তারা সর্বশক্তি দিয়ে আল্লাহর রাসূলের বিরুদ্ধে আদা লবণ খেয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর উপরে কোরআন দিয়ে সতর্ক করার কারণে তদানীন্তন সময়ের কুখ্যাত কাফের আবু জেহেল সহ তদানীন্তন সময়ের রাষ্ট্রশক্তি আবু জেহেলের পার্লামেন্ট, আবু জেহেলের গোষ্ঠীরা সহ বিশ্বনবীর ভিতরে ষড়যন্ত্র শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন সেই ষড়যন্ত্রের কথাও কোরআনুল কারিমে নোট করে দিয়েছেন, কোট করে দিয়েছেন। আল্লাহ বললেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَخْرُجُوكَ أَوْ يَمْكُرُوا وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। একটু আল্লাহু আকবার বলবেন না? আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ তাআলা বললেন, হাবিব, আপনার বিরুদ্ধে কুফরের রাষ্ট্রশক্তি আবু জেহেলেরা ষড়যন্ত্র করেছে তিনটা। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন। সমস্ত নবীদের ভিতরে ষড়যন্ত্র হয়েছে তিনটা। ইসলাম প্রতিষ্ঠার নবীদেরকে কাফির মুশরিকরা গ্রেপ্তার করার ষড়যন্ত্র করেছে। 2 নম্বর হত্যার ষড়যন্ত্র করেছে। 3 নম্বর দেশ থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। কথা বলেন ঠিক কিনা? এই তো নবীদের জামানার কথা বলছি। বিশ্ব নবীকে 3 বছর কারারুদ্ধ করে রাখল আবু জেহেল শিয়াবে আবি তালিবের ভিতরে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নিল, রাসূলের বাড়ি ঘেরাও হয়ে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করবে, বেঁচে থাকতে দেওয়া হবে না। আপনারা বলেন তো, বিশ্ব নবী কি রাজাকার ছিল নাকি? আর একটু জোরে বলেন। খারাপ মানুষ ছিল? নারী ধর্ষণকারী ছিল? তার বাড়ি ঘেরাও করা হলো, তাকে হত্যা করা হবে। কি অপরাধ? আল্লাহ রাব্বুল আলামিন অপরাধের কথা কোরআনুল কারীম উল্লেখ করেছেন। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই অপরাধ, দুনিয়াবাসীকে আল্লাহর দিকে আহ্বান করা, কোরআনের দিকে আহ্বান করা, মানব রচিত মতবাদের কবর দিয়ে জমিন যার আসমান যার আল্লাহর বিধান প্রতিষ্ঠা করাই নবী রাসূলদের অপরাধ ছিল। কথা বলেন ঠিক কিনা? কোরআন নাজিলের 1000 বছর পরে আল্লাহর নবী নাই, রাসূলের অনুপস্থিতিতে আল্লাহর নবীর প্রতিনিধি নায়েব রাসূল আলেম ওলামা কোরআনের পাখি আল্লামা সাঈদী সহ যারা নবীর রেখে যাওয়া আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা বাংলাদেশেও চেষ্টা করেছে, কোরআন নাজিলের 1000 বছর পরে এই বিগত নব্য ফিরাউন আবু জেহেলের গোষ্ঠীরা ওই আবু জেহেল নবীর বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র করেছে, এই বিগত আবু জেহেলেরাও একই ষড়যন্ত্র করেছিল। এত নরমাল ঠিক কেন বললেন? আর একটু জোরে বলেন। এ পৃথিবীতে যেখানে মানুষ আছে সেখানে আল্লামা সাঈদীর কোরআনের দাওয়াত আছে। আরে বাবা একটু কথা বলেন। তিনি যান নাই, কিন্তু তার কোরআনের বক্তব্য ওই দেশের ভাষায় ডাইস করে সে দেশের মানুষেরা তার কণ্ঠে তাফসীর শুনছে।
ও আল্লাহর বান্দারা, 52টি বছর গোটা দুনিয়ায় কুরআনুল কারীম নিয়ে বিশ্ব মানবতাকে কোরআনমুখী করার জন্য, আল্লাহমুখী করার জন্য গোটা দুনিয়ায় আপ্রাণ চেষ্টা করলেন। এই মানুষটাকে মিথ্যা অপবাদ দিয়া, চোরের অপবাদ দিয়া, নারী ধর্ষণের অপবাদ দিয়া গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে, আয়না করে নিয়ে 13 বছর 3 মাস কারারুদ্ধ করে রেখে ভারতের ষড়যন্ত্রী ইংরেজনের মাধ্যমে বিষ প্রয়োগ করে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া হয়েছে। ও আল্লাহর বান্দারা, রাসূলের অনুপস্থিতি যারা ইসলামের প্রতিনিধিত্ব করছে, তাদের বিরুদ্ধে অত্যাচার হয়েছে, অবিচার হয়েছে, মিথ্যা অপবাদ রটানো হয়েছে, মামলা হয়েছে, হামলা হয়েছে, জেল জুলুম হয়েছে, ফাঁসির কাস্তে ঝুলিয়ে তারা জীবন দিয়েছে। আল্লাহর কাছে ছাড়া কারো কাছে প্রাণ ভিক্ষা চায় নাই। কথা বলেন ঠিক কিনা? কবি সম্রাট বিশ্বকবি ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, বাতিল ছে দবনে ওয়ালে आया से मान ही हम, बातिल से दबने वाले आया से मान ही हम, सोबर कर चुका है तू इम्तिहा हमारा। ইতিপূর্বে ইসলামের দুশ্মন, আল্লাহর দুশ্মন, আল্লাহর রসুলের দুশ্মন, কোরআনের দুশ্মন, ইমানদারদের দুশ্মনেরা হাজার হাজার বার ইমানদারদের ইমানের পরীক্ষা নিয়েছে। ইমানদারেরা হাজার বার পরীক্ষা দিয়েছে, জেল জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, গুম খুনের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে। তারা বাতিলের কাছে মাথা নত করে নাই, করে নাই, করে নাই। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি কারাগারে যাওয়ার প্রাক্কালে একটা শের বলে দিয়ে গিয়েছিলেন, বরবাদে গুলিস্তা কি এক হি উল্লুক আবি হ্যায়, গুলিস্তা के हर साख पे उल्लुक बैठे हैं, फिर अंजामे गुलिस्ता क्या हो गया। বলছেন, একটা ফুল বাগান ধ্বংস করার জন্য একটা হুতুম পেশাই যথেষ্ট। সেই হুতুম পেশা বসে গেছে ফুল বাগানের ডালে ডালে। ফুল বাগানের দশা যে কি হবে আল্লাহই জানে। আর কথা বলেন ঠিক কিনা? কারাগারে যাওয়ার আগে বক্তব্য দিয়েছেন, আমাদের মৌলবাদ বলে গালি দেন। আমরা গোড়ায় আছি 12 কোটি। গোড়ার মানুষেরা যদি ওই গাছটার গোড়া ধরে টান দেয়, বাংলাদেশে থাকতে পারবেন না, দিল্লিতে মামার বাড়িতে যা পড়তে হবে, পালাবার ইঁদুরের গর্ত খুঁজে পাবেন না। ও মুসলমান, বলেন কথা ঠিক কিনা? আজকে প্রতিটা অক্ষর যেন প্রতিফলিত হয়েছে। আর একটু কথা বলেন। ও আল্লাহর বান্দারা, বিগত সরকার সবাইকে চিনেছে, ভারত চিনেছে, আমেরিকারে চিনেছে, কিন্তু আল্লাহরে চিনতে পারে নাই। এত নরমাল ঠিক কেন বললেন? আর একটু জোরে বলেন। ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য তার পছন্দের সেনাবাহিনী, তার তৈরি করা র্যাবের সদস্যরা, তার তৈরি নৌবাহিনী, তার তৈরি বিমান বাহিনী, তার তৈরি পুলিশ বিভাগের সমস্ত অফিসার, কথা বলেন, সব গোপালী আর নেপালি। 41 সাল পর্যন্ত কেউ যেন তাকে ক্ষমতা থেকে নড়াতে না পারে, সেজন্য সব নাটঘাট শক্ত করে বেঁধেছিলেন। আল্লাহরে তো চেনে নাই। ও আল্লাহর বান্দারা, এমন অবস্থা হলো, আমরা শক্তিধরেরা, বড় বড় রাজনৈতিক দলেরা
অনেকবার চেষ্টা করেছি, পাই নাই, সুযোগ হয় নাই। কথা বলেন। গত নির্বাচনের পরে অনেকেই আফসোস করে বলছে হুজুর আর হয় না। কতক্ষণ কয়েছে আর হয় না। মানুষের চেষ্টা যেখানে শেষ হয়, আল্লাহর সাহায্য সেখান থেকেই শুরু হয়। আরে কথা বলেন। বাদশা আবরাহা বাইতুল্লাহ ভেঙে দেওয়ার জন্য গেছে, বাইতুল্লাহ রক্ষা করার জন্য কেউ নাই, তাকে প্রতিবাদ করবে কেউ নাই, প্রতিরোধ করবে কেউ নাই। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব বাইতুল্লাহকে জড়িয়ে ধরে আল্লাহকে বলছো, বাইতুল্লাহর মালিক, এই বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার, বিশ্বের বড় শক্তিশালী শক্তিধর ইয়েমেনের বাদশা আবরাহা তোমার ঘর ভেঙে দেওয়ার জন্য এসেছে। আমি একটু তত্ত্বাবধান করতাম, দেখাশোনা করতাম, এর মোকাবেলা করার কোনো শক্তি আমার নাই। ও কাবার মালিক আল্লাহ, তোমার কাবাকে আমি তোমার হাতেই তুলে দিয়ে গেলাম। ও আল্লাহর বান্দারা, বাদশা আবরাহা আনন্দে আত্মহারা, বিনা প্রতিবাদে বিনা প্রতিরোধে বাইতুল্লাহ ভাঙতে পারবে কখনো আশাই করতে পারে নাই। তদানীন্তন সময়ের সবচাইতে শক্তিশালী বাহিনী, হস্তি বাহিনী সহ বাইতুল্লাহ ভেঙে দেওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছিলেন। আল্লাহ তাআলা কয়, খেলা এখন তোমার শেষ, আমার আল্লাহর খেলা শুরু হবে। আমি আল্লাহ নিজে খেলবো না, ইস্তেনকান আসলার আছেন যে আমার কিছুই লাগবে না। আমি তৈরন ওয়া আরসালা আলাইহিম তৈরন আবাবিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফিল নাজিল করে দিলেন। ওরা অ্যাডভান্স করতে শুরু করল বাইতুল্লাহর দিকে। আল্লাহ বললেন, আমাকে ভারতের সাহায্যের দরকার হবে না, আমেরিকার দরকার হবে না, পাকিস্তান, চীন, জাপান, ইংল্যান্ড, থাইল্যান্ড, মাস্তান, র্যাব, পুলিশ, চিতা, কোবরা, সোগরা, আর্মি, বিডিআর কাউরও দরকার হবে না। আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট ঝাঁকে ঝাঁকে পাখিরে পাঠিয়ে দিলেন, বললেন তোমরা একটু ওর সাথে মোকাবেলা করো। কোরআনুল কারীমের সূরা ফিল নাজিল হয়ে গেল। বিশ্ব নবীকে জানিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হাবিব, আপনি কেন টেনশন করতেছেন? আজকে তো আপনি আছেন, আপনার পাশাপাশি কয়েকজন আছে। কিছুদিন পূর্বে বাইতুল্লাহ ভাঙার জন্য আসছিল পৃথিবীর পরাশক্তি। আপনি কি জানেন না, লক্ষ্য করেন নাই? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আমি কিভাবে পৃথিবীর সুপার পাওয়ার আব্রাহার ষড়যন্ত্রকে নস্যাৎ করেছি। নস্যাৎ করতে যে আমি মাত্র পাঠিয়েছি ওয়ারসালা আলাইহিম তৈরান আবাবিল, ঝাঁকে ঝাঁকে ছোট্ট ছোট্ট পাখি, তারমিহিম বিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিম মাকুল। এই আব্রাহাকে ধ্বংস করার জন্য ছোট্ট ছোট্ট আবাবিল পাখি, ঠোঁটের ভিতরে মসুরের দানার মতো, বালির দানার মতো একটা পাথর, দুই পায়ে দুটা দানা, এমনি করে একটা হস্তির উপরে, বিশাল হস্তির উপরে একটা দানা ছুঁড়ে মেরেছে। ওইটা বোমবাস্ট হয়ে পাউডার হয়ে গেছে। ব্যাখ্যাকারেরা মুফাসসিরিন ইকরাম লিখছেন, ফাজআলাহুম কাসফিম মাকুল। গরু ছাগল ঘাস খাওয়ার পরে, খড় খাওয়ার পরে হজম করে যেভাবে পায়খানা করে, আব্রাহা বাদশার হস্তি বাহিনী আর আব্রাহাকে পায়খানার মতো ভস্য করেছেন যিনি। জবান খুলে বলুন তো তিনি কে? এই সূরা জিয়াপত খাওয়ার জন্য নাজিল হয়েছে বাবা, কি বলেন? কেন নাজিল হলো? কেন আপনাদের কোরআনে? কারণ হলো আল্লাহ তাআলা জানেন কিয়ামত পর্যন্ত এরকম আব্রাহার আবির্ভাব হবে। কথা বলেন ঠিক কিনা? আর ইমানদারেরা যেন
হতাশ হয়ে না যায়, নিরাশ হয়ে না যায়। আমি আব্রাহাকে গরু ছাগল খড় ঘাস খাওয়ার পরে যেভাবে পায়খানা করে গু হয়ে যায়, ঠিক আল্লাহর দুশ্মনদেরকে আমি এমনি করে পায়খানার মতো ভস্ম করে দেব। আরে কথা কার? আর একটু জোরে বলে না কার? ও আল্লাহর বান্দারা, লেডি ফেরাউন আলেমুল আমাদের শেষ করে দিল। কোরআনের তাফসিরের মাহফিলে 144 জারি করা শুরু করলো। আর কথা বলেন, কোরআনের কণ্ঠকে রোধ করবে কারণে আল্লামা সাইদি সহ ইসলামের যারা প্রতিনিধিত্ব করে তাদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে মিথ্যা অপবাদে বিচারের নামে অবিচার করে ফাঁসির কাস্তে ঝুলিয়ে নির্মমভাবে হত্যা করলো। মনে করলো কোরআনের কণ্ঠ রোধ করতে পারবে, কোরআনের আলোচনা পর্যালোচনা, কোরআন প্রতিষ্ঠা বন্ধ করতে পারবে। ও আল্লাহর বান্দারা, এই ষড়যন্ত্র আবু জেহেলও করেছিল। আবু জেহেল চিন্তা করেছে কোরআন শুনে বেলাল পাগল হয়ে গেল, কোরআন শুনে আবু বকর পাগল হয়ে গেল, কোরআন শুনে হানজালা পাগল হয়ে গেল, কোরআন শুনে বেলাল পাগল হয়ে গেল, কোরআন শুনে ওমর আল্লাহর রাসূলের মাথা নিতে যে নিজের মাথাটা ইসলামের জন্য দিয়ে দিল। আল্লাহু আকবার বলবেন না? আবু জেহেল এবার সংসদ থেকে বিল পাস করে ফেললো, কোরআন শুনতে দেওয়া হবে না। ও ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সেই আবু জেহেলের বিলটা আবার আল্লাহ কোরআনে আমাদের জন্য নোট করে দিয়েছেন। কেন নোট করলেন? কিয়ামত পর্যন্ত এরকম নতুন নতুন আবু জেহেলের আবির্ভাব হবে। আবু জেহেল যেমনি করে কোরআন বন্ধ করার জন্য, কোরআনের তাফসির, কোরআনের আলোচনা, কোরআনের প্রচার বন্ধ করার জন্য ষড়যন্ত্র করেছিল, বিল পাস করেছিল, নব্য আবু জেহেলেরা একই ষড়যন্ত্র করবে। কারণে আল্লাহ তাআলা এই আয়াতটা কোরআনে বিশ্ববাসীর জন্য নোট করে দিয়েছেন। আবু জেহেল ষড়যন্ত্র করলো, কোরআন শুনতে দেওয়া হবে না, কোরআনের আলোচনা যেখানে হবে 144 জারি করতে হবে, হট্ট গন্ডগোল করতে হবে, মানুষ যেন কোরআন শুনতে না পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের উপরে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইউরিব দুনালিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কি কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ তাআলা বলছেন কাফিরেরা চায় আল্লাহর কোরআনের আলোকে মুখের ফু দিয়ে নিভিয়ে দিতে। আল্লাহ চান আল্লাহর কোরআনের আলোকে গোটা পৃথিবীতে প্রজ্বলিত করতে। এবার বলেন তো, আবু জেহেলের সিদ্ধান্ত বাস্তবায়িত হবে না আল্লাহর সিদ্ধান্ত? সবাই কথা বললেন না? আর একটু জোরে বলেন। আল্লাহ তাআলা বলছেন আমি আমার আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন করব। ওয়ালাউ কারিহাল কাফিরুন। কোরআন প্রতিষ্ঠা হোক, কোরআনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম হোক, কোরআনের বিচার ব্যবস্থা কায়েম হোক। আল্লাহ বলেন এটা যারা চায় না, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যারা কাফির হবে তাদের পছন্দ হবে না। যদিও কাফিররা অপছন্দ করে, আমার আল্লাহর সিদ্ধান্তই বাস্তবায়িত হবে। আরে কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের বিগত আবু জাহাল ইসলামের যারা প্রতিনিধিত্ব করে 1 আগস্টে নির্বাহী আদেশের মাধ্যমে তাদের রাজনৈতিক চূড়ান্ত বাতিল করে দিয়েছিল। আর কথা বলেন? আল্লাহ কয় খেলা তো অনেক হয়েছে, এতদিনে বড় বড় শক্তিধরেরা পারে নাই, এবার আমি মাজার মুআব্বাদের গোষ্ঠীদের লাগিয়ে দেব। আর কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, আমাদের ছাত্ররা, ছাত্র জনতা, ওরা ঝাঁপিয়ে পড়ল ময়দানে তাদের অধিকার আদায় করার জন্য। অধিকারটা হলো মেধানা কোঠা। আরে বাবা কি কোঠা? মেধানা কোঠা। আপনারা কোনটা চান, মেধানা কোঠা? মেধার যদি মূল্যায়ন না হয় তাহলে জাতি ধ্বংস হবে। কথা বলেন ঠিক কিনা? তারা চাইল অধিকার,
আর এই গাডাল্লানি বলল এরা হয়ে গেল রাজাকার। এই রাজাকার রাজাকার শাহবাগে স্লোগান দিয়া কাদের মোল্লার ফাঁসি হলো, নিজামের ফাঁসি হলো, মুজাহিদের ফাঁসি হলো, কামারুজ্জামানের ফাঁসি হলো, মীর কাসেম আলীর ফাঁসি হলো, আল্লামা সাইদিরে তারা হত্যা করলো। কথা বলেন। আল্লাহ কই রাজাকার শব্দ দিয়া এই জাতিকে রক্ষা করব। আর কথা বলেন। ওরা বলল মেধা না কোঠা, ছাত্ররা বলে মেধা, যারা মেধার আন্দোলন করলো হাসিনা বললে এরা রাজাকার। আর কথা বলেন। ছাত্ররা বলল চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। বাংলাদেশে সবচাইতে মুসলমানদের বড় অধিকার হলো কোরআনকে পার্লামেন্টে দেওয়া। আর একটু জোরে বলেন ঠিক কিনা? যে দেশের 92% মুসলমানের দাবিদার, ওই দেশে কোরআন অবহেলিত, লাঞ্ছিত। কোরআনের একটা সূরার কার্যকারিতা বাংলাদেশে নাই। আর কথা বলেন। দাড়ি টুপি জুব্বা আর মৌলবিগিরি হাজিগিরি দিয়ে মসুর তেল দিয়ে আছেন জান্নাতে যাবেন। কে বলছে আপনি জান্নাতে যাবেন? আপনি মুনাফেক, আপনি ভণ্ড। আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক আপনি চান না। কথা বলেন ঠিক কিনা? কোরআন পার্লামেন্টে দিতে হলে জনগণের সংখ্যা 51% দরকার। কথা বল। মুসলমানের সংখ্যা হলো 92%। আর কোরআন পার্লামেন্টে দিতে হলে 51% মুসলমান যদি একদিকে হয়, কোরআনের পক্ষে হয়, কোরআন পার্লামেন্টে যায়। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে প্রমাণিত হবে বাংলাদেশে এখন 51% মুসলমান হয় নাই। এরা হজ করতে যায়, এরা ঈদের দিনে নামাজ পড়তে যায়, এরা দাড়ি রেখে জুব্বা গায়ে দেয়, মাঝে মাঝে মসজিদে যায়। দুনিয়ার মানুষেরা এদের ইমানদার বসে। আল্লাহ কয় এরা ইমানদার না, এরা বাটপার, এরা চিটার, এটা ভণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও কোরআনুল কারীমে বলে দিয়েছেন। বলবো ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبي وهو ألد الخصام। আল্লাহ বললেন জনগণের ভিতরে এমন কিছু লোক আছে যাদের কথায় মানুষরা অবাক হয়, আশ্চর্য হয়, তাজ্জব হয়, ইষ্টনিষ্ঠ হয়, এত সুন্দর সুন্দর কথা কয়। আমাদের নেত্রী তাহাজ্জুদ পড়ে। আর কথা কন। আমাদের ছেলেরা গণভবন দখল করলো, লাল লাল মদের বোতল পাইলো, তাও দেশীয় নয় বিদেশি।